সকলের জন্য দোয়া করবেন। সবাই সকলের জন্য দোয়া করবেন। সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে। সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আল্লাহর এই গজবের জন্য সবাই দোয়া করবেন। মানুষ কতটা অসহায় হলে এভাবে মসজিদের মাইকিং করে, আপনারা একবার ভেবে দেখুন বিষয়টা। আমাদের বাংলাদেশের বিরাট একটা অংশ বন্যার কারণে তলিয়ে গেল। ভারত কি তা খবর রেখেছে? তারা কি অফিসিয়ালি আমাদের সতর্ক করেছে? উত্তর না, আমাদের করেনি। ভারত থেকে আসা পানি মধ্যরাতে ছাড়ার কারণে ঢুকে পড়ে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও আশেপাশের এলাকায়। এর মধ্যে ভারতের পানি ছাড়া কতটা যুক্তিসম্পন্ন? কোনো কারণ ছাড়াই বা কোনো অফিসিয়াল নোটিশ ছাড়া কেনই বা পানি ছাড়লো? বর্তমান বাংলাদেশের এক অংশ পানির তলায়। প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে, ফারজানা নামের এক অন্তঃসত্ত্বা বোনের আহাজারি। হাসপাতালে ভর্তির ডেলিভারির পর একবেলা ভাতও খেতে পারেনি। বন্যার কারণে তাদের বাড়ি ভেসে যায়। আর তারা যে হাসপাতালে ভর্তিরত অবস্থা রয়েছে তার নিচতলা পুরোপুরি ডুবে গিয়েছে, যেখানে খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি। 25 আগস্ট কুমিল্লা জেলায় বন্যার পানিতে ভেসে গিয়েছে 2 চাচাতো বোন, তাদের মৃত্যু। বর্তমান বন্যার পরিস্থিতির কারণে হয়েছে অসংখ্য মানুষের মৃত্যু। কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ বাড়ি হারা, কেউ সর্বশান্ত হারা। বন্যার কারণে ভালো নেই বাংলাদেশের মানুষ, তাদের চোখে মুখে রয়েছে অনেকটা ভয় আর বেদনার ছাপ। পানির অনেক স্রোতের কারণে স্বেচ্ছাসেবী উদ্ধার কর্মীরা ঠিকমতো সামাল দিয়ে উঠতে পারছে না। কোনো জায়গায় এমন হয়েছে যে পানির এত গভীরতা যে সেখানে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। আশেপাশে শুধু মানুষের আহাজারি, সবাই একটু পায়ে দাঁড়ানোর মাটি খুঁজে যাচ্ছে। সর্বকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে আখ্যা দিচ্ছে মানুষ। বলে রাখি, ত্রিপুরার ডুমুর বাঁধ ছাড়ার কারণে বাংলাদেশের এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষজন যখন বন্যা পরিস্থিতিতে নিজেদেরকে বাঁচানো নিয়ে ছুটোছুটি করতে থাকে, তখন ভারতীয় গণমাধ্যম তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে লিখে যে জল ছাড়লো, ভারত হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। শুধু তাই না, তারা এমন কিছু নিউজ করে যে মোদী সরকার চাইলেই নাকি বাংলাদেশকে ভাসিয়ে দিবে। বাহ, একবার ভেবে দেখুন কতটা নিম্ন মস্তিষ্কের মানুষ হলে এই ধরনের কথাবার্তা বলে। এর কারণেই বলা হয় যে এটা সাধারণ কোনো বন্যা নয়, রাজনৈতিক বন্যা। কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি। 5 আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করি, মূলত ছাত্র আন্দোলনের মাধ্যমে। ভারতীয় মোদী সরকার এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, বাংলাদেশকে জোর করে দাবায় রাখা যাবে। কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে অপচার করেও দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু আমরা দেশের মানুষ তা হতে দেয়নি। আবার তারা কোনো অফিসিয়াল নোটিশ বা রেড অর্ডার ছাড়াই বাদ খুলে দেয় বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে হয়রানি করার জন্য। ভারতীয়রা তো নিউজ করতে পারতো বন্যা কবলিত এলাকা নিয়ে, তারা নিউজের মাধ্যমে বন্যার পানি সম্পর্কে ছাড়া, পানি সম্পর্কে তথ্য এইসব দিয়েও নিউজ করতে পারতো, কিন্তু না, তারা তো হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে চাটাচাটি নিয়ে ব্যস্ত। তারা নিউজ করবে কীভাবে? সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক ইন্ডিয়ান দাদা পোস্টে লিখেছে, ইন্ডিয়া থেকে যেন 1 পয়সা ত্রাণ না যাওয়া হয় বাংলাদেশে। আরেকজন আবার বন্যা নিয়ে বাংলাদেশকে ট্রল করছে, আপনারাও দেখুন। তোরা আতারে বুটকি বাইরে বাল দুঃখ তো করছি রকাল ভাল লোকে যার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না। তোরা আগে নিজের দেশটারে বাঁচা, পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি, তাহলে এরা শেষ। আর তোরা রে জল দিয়া ধরে মাইরে লাবো। তোরা বলছিলাম দাদা ভাই, শুকনো লতা পাতা কম খান, আর আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমাদের দেশের জন্য আমরা জনসাধারণ তো আছেই, দেখুন একবার। পরিশেষে একটা কথাই বলতে চাই, দেশটা আমাদের। ভালো থাকবেন সবাই।